আজকে এই যে তুহিন হত্যাকাণ্ড হলো, আমি আজকে সেখানে আমি তুহিনের জানাজায় শরিক ছিলাম। আমি জানাজা পড়িয়েছি এবং জানাজা পড়ানোর পরে সাংবাদিকরা আমার সাক্ষাৎকার নিতে এসেছিল। তা আমি সাংবাদিকদের চোখ মুখ দেখে বুঝলাম তারা অনেকটা আতঙ্কিত, ভীত। আমার কথাগুলো তারা রেকর্ড করবে সেই সাহসটাও মনে হয় তারা হারিয়ে ফেলেছে। গতকাল 7ই আগস্ট সন্ধ্যা 8টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তায় একজন নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে এটা সিসিটিভির মাধ্যমে দেশবাসী দেখেছে। প্রশাসনের হাতে সেই ছবি আছে। হত্যাকারীদের পরিচয় হয়তো প্রশাসন জানে, ইতিমধ্যে হয়তো তারা তাদের পরিচয় উদ্ঘাটন করেছে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এই ঘটনাকে যাতে অন্য কোনো রং না দেয়া হয়, প্রশাসন যাতে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত না করে, এই জন্যে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো যে এই ঘটনার পেছনে যারাই থাক এর সুষ্ঠু তদন্ত হবে, অপরাধীরা গ্রেফতার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমরা এটাই চাই। একজন সাংবাদিক হত্যা হয়েছে, খুন হয়েছে, এটা একটা অ্যালার্মিং। এতে করে প্রমাণ হয় যে দেশে কেউই নিরাপদ নয়। এটা কেনই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে আমরা জানি। এই 5ই আগস্টের পর গাজীপুরে যে চাঁদাবাজি চলছে, বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম চলছে এবং গাজীপুরে ছিনতাই যেভাবে হচ্ছে, গোটা বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে গাজীপুরে অপরাধীদের অভয়াশ্রম হয়ে গেছে পুরা গাজীপুরটাই। শুধু গাজীপুর সিটি নয়, পুরা গাজীপুর জেলাটাই এভাবে চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, দখলদারি হচ্ছে। এর পেছনে কারা এটা গোয়েন্দা সংস্থা জানে, প্রশাসন জানে, জনগণ জানে। আমরা কোনো রাজনৈতিক শক্তিকে সুনির্দিষ্টভাবে বলতে চাই না। আমরা যেটা বলতে চাই সেটা হলো অপরাধী। এখন অপরাধীরা যদি কোনো রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে অপরাধ সংগঠন করে, তাহলে দায়িত্ব সেই রাজনৈতিক দলকেই নিতে হবে। আমরা দেখছি যে কিছুদিন আগে গাজীপুরে বেশ কয়েকজনকে একটি দলকে থেকে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজির দায়ে। এই কয়েকজনই শুধু গাজীপুরে চাঁদাবাজি করে না, গাজীপুরের প্রত্যেকটা পাড়া মহল্লায় এমন শতে শতে হাজার হাজার চাঁদাবাজ আছে যারা দলীয় ব্যানার ব্যবহার করে এবং তাদের সাথে প্রশাসনেরও সখ্যতা ইতিমধ্যে গড়ে উঠেছে, যে কারণে তারা নিয়ন্ত্রণহীন। আজকে যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড হলো, এটা কেন? এটা হয়েছে সাংবাদিকদেরকে ভয় দেখানোর জন্যে। সাংবাদিকরা যাতে সঠিক তথ্য সংগ্রহ করতে না পারে, তাদের চাঁদাবাজি, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে তারা নির্বিঘ্নে করতে পারে, সাংবাদিকরা যাতে সেই তথ্যগুলো জনগণের সামনে প্রকাশ করতে না পারে, জনগণের সামনে তুলে ধরতে না পারে, এই জন্যে সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্যে, তাদেরকে ভীতি প্রদর্শনের জন্যে অত্যন্ত পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমরা মনে করি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে নিরবচ্ছিন্নভাবে, ধারাবাহিকভাবে এই গাজীপুর মহানগরে চাঁদাবাজদের বিরুদ্ধে, ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে, জনমত গঠন করছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেছে এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু আমরা প্রশাসনের যেভাবে সহযোগিতা পাওয়ার প্রয়োজন ছিল, আমরা প্রশাসনের সেই সহযোগিতা আমরা পাই নাই। আজকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছিল, এতে যদি প্রশাসন তাদের দায়িত্ব পালন করত এবং সহযোগিতা করত, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। আজকে সাংবাদিকরা শুধু এই 7 তারিখের ঘটনা না, এর আগের দিন 6 আগস্ট একজন সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়েছে এবং থেতলিয়ে দেওয়া হয়েছে, ইট দিয়ে মাথা পা থেতলিয়ে দেওয়া হয়েছে। তো 6 তারিখের এই ঘটনা, সেটা কেন ছিল? চাঁদাবাজির রিপোর্ট করার জন্যে। আজকে এই যে তুহিন হত্যাকাণ্ড হলো, আমি আজকে সেখানে আমি তুহিনের জানাজায় শরিক ছিলাম। আমি জানাজা পড়িয়েছি এবং জানাজা পড়ানোর পরে সাংবাদিকরা আমার
সাক্ষাৎকার নিতে এসেছিল। তা আমি সাংবাদিকদের চোখ মুখ দেখে বুঝলাম তারা অনেকটা আতঙ্কিত, ভীত। আমার কথাগুলো তারা রেকর্ড করবে সেই সাহসটাও মনে হয় তারা হারিয়ে ফেলেছে, এমন একটা অবস্থা। এই সাংবাদিকদের মধ্যে এই আতঙ্ক কারা ছড়াইতে চাচ্ছে, এই বিষয়টাও প্রশাসনকে দেখতে হবে। আমি গাজীপুরে সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা সাহস হারাবেন না। আপনারা সাহস নিয়ে এই সন্ত্রাসী, চাঁদাবাজ এবং সমাজ বিরোধীদের মুখোশ উন্মোচন করুন। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা চাঁদাবাজ বিরোধী, সন্ত্রাস বিরোধী, নৈরাজ্য বিরোধী যে সমস্ত শক্তি আছে, ফেসিবাদ বিরোধী যারা শক্তি আছে, আমরা ঐক্যবদ্ধ আপনাদের পাশে থাকব। অতএব সাংবাদিক বন্ধুগণকে বলবো, আপনারা দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে আপনারা আপনাদের পেশাদারিত্ব আপনারা বজায় রাখবেন। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করে যাবেন। আমরা যদি হেরে যাই তাহলে সন্ত্রাসীরাই জিতে যাবে এবং আমাদের এই 24-এর যেই প্রত্যাশা, এটা ধ্বংস হবে। আমরা 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, এ থেকে আমরা পেছনে আসবো না ইনশাল্লাহ। আমরা সবাইকে সঙ্গে নিই, সকল শ্রেণী পেশার মানুষ, জাতি ধর্ম সকলকে সামনে নিয়ে যারা একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবাই নিরাপদে বসবাস করবে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, গাজীপুরে দেশের বিভিন্ন জেলা থেকে অপরাধীরা এসে এখানে আশ্রয় নিচ্ছে। তারা এখানে বিভিন্ন ডেরা গড়ে তুলছে। বিভিন্ন দেশের বিভিন্ন চিহ্নিত অপরাধীরা গাজীপুরে এসে এখানে অপকর্ম করছে, ছিনতাই করছে, চাঁদাবাজি করছে, মানুষকে হয়রানি করছে। এটা এবং মাদক 6 লাখ গাজীপুরে হচ্ছে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এই বিষয়গুলো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। গাজীপুরের পুলিশ প্রশাসন যদি এই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং বহিরাগত অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা বলবো যে আপনারা আল্লাহর হস্তে গাজীপুর থেকে চলে যান। আমরা সরকারকে বলবো আপনারা নতুন পুলিশ প্রশাসন নতুনভাবে ঢেলে সাজান। কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারা আসলে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বারবার সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যখন চাঁদাবাজদের বিরুদ্ধে মাঠে নামছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। অতএব আজকে গাজীপুর একটা সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে, চাঁদাবাজির নগরীতে পরিণত হয়েছে, অনিরাপদ নগরীতে পরিণত হয়েছে। এ অবস্থায় আমরা গাজীপুরকে রক্ষা করতে চাই। শুধু গাজীপুরকেই নয়, গোটা বাংলাদেশ থেকে আমরা চাঁদাবাজদের উৎখাত করতে চাই। এবং একটা বিষয় আমি আমাদের ইসলামী আন্দোলন সহ অন্যান্য শান্তিকামী রাজনৈতিক এবং সামাজিক দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করতে চাই, সেটা হলো আগামীতে একটা নির্বাচন হবে। সরকার নির্বাচনের দিকে যাচ্ছে, যদিও আমরা বলছি যে নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই। আপনারা এখন থেকেই প্রত্যেকটা এলাকায় পাড়া মহল্লায় চাঁদাবাজদের লিস্ট করুন। চাঁদাবাজদের লিস্ট করে সেটা আপনারা নিজেরা সংরক্ষণ করুন, স্থানীয় প্রশাসনের কাছে তুলে দিন এবং আমাদেরকেও জানান। এবং তারা এই কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী এবং যারা বিভিন্ন রকম মানুষকে হয়রানি করে, দখলদার, তারা যাতে আগামী নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে যেতে না পারে, এজন্য আমরা আগেই তাদের নাম প্রকাশ করে দেব। আপনার ব্যবসায়ীদের কাছ থেকে এবং বিভিন্ন যারা সমাজে বসবাস করে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের কাছ থেকে আপনার তথ্য সংগ্রহ করুন। চাঁদাবাজদের, সন্ত্রাসীদের, দখলদারদের এবং হয়রানি যারা করে মানুষকে, এ সমস্ত সমাজ বিরোধীদের এবং যারা মাদকতার সয়লাভ ঘটায়, মাদক ব্যবসায়ীদের, তাদের তথ্য সংগ্রহ করুন এবং সেটা সময় মতো আমরা ইনশাআল্লাহ জনগণের সামনে তুলে ধরব। আমরা সাংবাদিকদের কাছে তুলে ধরব, এরা যাতে সামনে নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে যেতে না পারে এবং যেই প্রার্থীর পক্ষে তারা কাজ করবে, আমরা ঘোষণা দিব এই চাঁদাবাজ যেই দলের ক্যান্ডিডেট প্রার্থী এই চাঁদাবাজদের সঙ্গে নিবে, যেই মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করেছে সেই প্রার্থীর টাকা ফেরত দিতে হবে।
কারণ দায় দায়িত্ব তাদের। এবং আমরা মনে করি এই চাঁদাবাজদের রাজনৈতিক পৃষ্ঠপোষক আছে এবং চাঁদাবাজের একটা অংশ সেই রাজনৈতিক তাদের পৃষ্ঠপোষকরা অবশ্যই পায়। তারা সেটা নির্বাচনে সেই চাঁদাবাজির কালো টাকা তারা ব্যবহার করবে। এই জন্যে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সরকারকেও বলবো কোনো গডফাদার যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, যারা চাঁদাবাজদের লালন পালন করে তারা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে। আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনার সাহস নিয়ে আপনারা যারা আগামীতে এই 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে যারা কাজ করছেন, 24-এর গণ অভ্যুত্থানে যারা বিভিন্ন ত্যাগ তিতিক্ষা কুরবানির পরিচয় দিয়েছেন, তারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমরা ইনশাআল্লাহ একটা মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় আমরা ঘোষণা করেছি এ থেকে আমরা পিছু হটব না ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা ইনশাআল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।